আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকের লাইলেন টিকা দিয়ে একটা আমলি খাটা দিয়ে একটা টক বানাবো, যাতে এখানে বলে পুলুসু বলে আর আমাদের বলে টক। আমলি খাটা দিয়ে টক বানাবো, কেরম করে বানাই দেখতে থাকো। প্লিজ প্লিজ ভিডিওটা দেখতে থাকো তোমরা। মাছটা আমি কেটে নেব। বন্ধুরা, ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। আমি এবারে মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো। নুন 1 চামচ, হলদির গুঁড়ো 1 চামচ, ঝালের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব। একটু তেল দিয়ে দেবো, সবশেষে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবের ভেতরে যেন মশলাগুলো ভালো করে যেন ঢোকে, সেটা হিসেবে মশলাটা ভালো করে মেখে নেওয়া হবে। আধ ঘন্টার মতন আমি এরকম চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। জিরে আর সর্ষেটা ভালো করে বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, এবারে আমি রান্না যাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হবে। কড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে আর সর্ষে দিয়ে দেবো, কড়ি পাতা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
টমেটো পুরো গলে গেছে। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো 8 চামচ, ঝালের গুঁড়ো 8 চামচ, ধনে গুঁড়ো 8 চামচ, একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। চারটে কাঁচা ঝাল দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নেব, পুরো তেল ছেড়ে যাবে তবে করব। মশলাটা এদিকে হোক, এদিকে খাটাটা জোগাড় করে নিই। আমি এতে খাটাটা ভালো করে নিচড়ে নিয়েছি, ওগুলো আমি এতে ছেঁকে নেব। দেখো বন্ধুরা কত ইয়ে বেরোচ্ছে। ছেঁকে নিলে ওরা যে খোলাটা আছে সে খোলাটা গালে পড়বে না। দেখো কত কি বেরিয়েছে, দেখো দেখো বন্ধুরা কত কি খোলা খোলা কত কি বেরিয়েছে। এবার এই পানিটা মেতে খানটা দিয়ে দেবো অল্প করে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে নেড়ে নিয়ে মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো, টক পানি পুরোটা দিয়ে দেবো। আরও পানি লাগবে এতে, কেননা মাছটা তো আমি ভাজা মাছ দিয়ে করিনি, আমি কাঁচা মাছ দিয়ে করছি। অনেকটা ফোটাতে হবে মাছটা, ওই জন্য পানিটা দিতে বেশি লাগবে। এইরকমই থাকবে পানি। চাপা দেবো বলে মাছটা দিয়ে দেবো। ফুটে গেছে ঝোল। মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাছটা আমি একটা একটা করে ঝোলে দিয়ে দেবো। এরকমভাবে দিয়ে দেবো। তো অনেকটা মশলা আছে, মশলায় অল্প করে পানি দিয়ে মশলাটা ওইতে ঢেলে দেবো। দিয়ে আমি এর ঢাকা দেবো না, এরকমই এলো করে করে নেব 4 মিনিটের মতন। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো, একটু নেড়ে নেব।
মোবাইলে তো অত কালার আসেনি, কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু হেভি সুন্দর কালার এসছে। এরকমই থাকবে। ধনে পাতা কুচি, ধনে পাতাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে নেড়ে নেব। আমি ঢেকা এই জন্য দিইনি, কাঁচা মাছের গ্যাস কাটবে না, গন্ধ রয়ে যাবে। এলো করে করেছি মানে ওর গন্ধটা কেটে যাবে, ওই জন্য আমি এলো করে করেছি। গন্ধ নেই, গন্ধ কেটে গেছে। চাপা দেবো, হয়ে গেছে তরকারি, বন্ধ করে দেবো। আজকের এই পর্যন্ত, পরে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসব। প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু, প্লিজ প্লিজ। আল্লাহ হাফিজ।